করে শ্বাসটা ছেড়ে দিন, রিল্যাক্স। চোখটাকে বন্ধ রাখুন। এখন আমরা আমাদের মনটাকে শান্ত, গভীর ও আরামদায়ক অবস্থায় নিয়ে যাওয়ার জন্য এখন আমি 10 থেকে 1 পর্যন্ত গুনব। 1 গুণাতে আমাদের মনটা এখনের থেকে 50 গুণ বেশি গভীর অবস্থায় পৌঁছে যাবে। 10, 9, ধীরে ধীরে আমাদের মনটা আগের থেকে 50 গুণ বেশি গভীর অবস্থায় পৌঁছে যাচ্ছে। 8, 7, 6, আগের থেকে গভীর, আরো গভীর। 5, 4, 3, গভীর, আর গভীর। 2, 1। এখন আমাদের মনটা আগের থেকে 50 গুণ বেশি গভীর অবস্থায় পৌঁছে গেছে। এখন আমাদের মনটাকে আরো শান্ত, গভীর ও আরামদায়ক অবস্থায় নিয়ে যাওয়ার জন্য এখন আমরা আমাদের মনটাকে শরীরের বিভিন্ন অংশে কেন্দ্রীভূত করব। মনটাকে নিজের মাথার উপরে কেন্দ্রীভূত করুন। মাথার যে তালু আছে ওখানে মনটাকে নিয়ে যায়। ওখানে মনটাকে নিয়ে গেলে মাথার মধ্যে একটা হালকা গরম অনুভূতি, একটা টিংলিং সেন্সেশন অনুভব করতে পারেন। যা কিছুই ঘটুক, মনটাকে রিল্যাক্স রাখবেন। মনে মনে কল্পনা করুন আপনার মাথাটা ধীরে ধীরে রিল্যাক্স হয়ে যাচ্ছে। মাথার মধ্যে কোনো রকমের টেনশন, ডিপ্রেশন রাখবে না। যদি কোনো চিন্তাধারা চলতে থাকে, ওগুলোকে জাস্ট সিনেমার পর্দায় চলতে থাকা সিনেমার মতো দেখতে থাকুন। চিন্তাধারার সাথে নিজেকে এক করে দেবেন না। মনে মনে কল্পনা করুন আপনার মাথাটা সম্পূর্ণরূপে সুস্থ, স্বাভাবিক, শান্তিপূর্ণ, আরামদায়ক অবস্থায় পৌঁছে যাচ্ছে। মনের আরও গভীর অবস্থায় পৌঁছানোর জন্য মনটাকে নিজের কপালের উপরে কেন্দ্রীভূত করুন। মনে মনে কল্পনা করুন আপনার কপালটা ধীরে ধীরে রিল্যাক্স হয়ে যাচ্ছে। কপালের মধ্যে যে রেখাগুলো আছে সেগুলো ধীরে ধীরে প্লেন হয়ে যাচ্ছে। তার মানে আপনি আপনার ভাগ্য নিজেই রচনা করতে পারবেন। আপনি নিজেই ব্রহ্ম, আপনি নিজেই নিজের লাইফের সৃষ্টিকর্তা। আপনি আপনার জীবনকে নিজের ইচ্ছা মতো গড়ে তুলতে পারেন। আপনার ভাগ্যের কন্ট্রোলকারী শক্তি আপনার মধ্যেই নিহিত আছে। মনের আরও গভীর অবস্থায় পৌঁছানোর জন্য নিজের মুখমণ্ডলকে রিল্যাক্স করুন, গলাটাকে রিল্যাক্স করুন, কাঁধ দুটোকে রিল্যাক্স করুন। মনটাকে নিজের হৃৎপিণ্ডের ওপরে কেন্দ্রীভূত করুন। আমাদের হৃৎপিণ্ডের একটা হালকা কম্পন হয়, ওই কম্পনটাকে মন দিয়ে অনুভব করার চেষ্টা করুন। আপনি আপনার হৃৎপিণ্ডের কম্পনকে যত বেশি অনুভব করার চেষ্টা করবেন, আপনার মনটা তত বেশি শান্ত, গভীর ও আরামদায়ক অবস্থায় পৌঁছে যাবে। মনে মনে কল্পনা করুন আপনার হৃৎপিণ্ডটা সম্পূর্ণরূপে সুস্থ, স্বাভাবিক, সুন্দরভাবে তার সমস্ত কাজ পরিচালনা করছে। মনটাকে নিজের পেটের ওপরে কেন্দ্রীভূত করুন। পেটটাকে রিল্যাক্স করুন। কোমর, থাই, পায়ের পাতা, পায়ের আঙুল সব রিল্যাক্স করে দিন। এখন আপনার মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীর
সম্পূর্ণরূপে রিল্যাক্স অবস্থায় পৌঁছে গেছে। এখন আমি যা বলবো আপনি মন দিয়ে আমার কথা শুনবেন, আর আমার কথা যত শুনবেন আপনি তত ধ্যানের গভীর অবস্থায় পৌঁছে যাবেন। বাইরের কোনো শব্দ, বাইরের কোনো আওয়াজ আপনার ধ্যানের ডিস্টার্ব ঘটাতে পারবে না। যদি কোনো শব্দ, যদি কোনো আওয়াজ আপনার কানে আসে, সেগুলোও আপনার ধ্যানের অংশ হয়ে যাবে এবং আপনার ধ্যানটাকে আরও গভীর অবস্থায় নিয়ে যেতে সাহায্য করবে। মনে মনে কল্পনা করুন, সারা বিশ্ব ব্রহ্মাণ্ড আপনার চোখের সামনে আপনি দেখতে পাচ্ছেন। আপনি মহাশূন্যে সুন্দর পরিবেশে ভাসমান অবস্থায় আছেন। চারিদিকে এক অভূতপূর্ব শান্তি, অভূতপূর্ব নিস্তব্ধতা। দূর দূর দৃষ্টিপাত দিলে দেখতে পাবেন শুধু মহাশূন্য, মহাশূন্য, মহাশূন্য। মহাশূন্যে আপনি ধ্যানরত অবস্থায় আছেন। পৃথিবীকে ছোট্ট ফুটবলের মতো দেখতে পাচ্ছেন। আশেপাশে যে সমস্ত গ্রহগুলো আছে, সূর্যের চারপাশে ঘুরছে, সেগুলো আপনি ফিল করতে পারছেন। আপনার চারিদিকে সুন্দর সুন্দর তারারা ঝলমল করছে। মহাশূন্যে, মহাশান্ত পরিবেশে, নিস্তব্ধ পরিবেশে আপনি ধ্যান করছেন, ঈশ্বরের সাধনা করছেন। ঈশ্বর, আল্লাহ, গড, আপনি যাকে ভালোবাসেন তার নাম জপ করছেন। আজ আপনি মহাশূন্যে পরমপিতা পরমেশ্বরের কাছ থেকে আপনি মহাজ্ঞান লাভ করতে চলেছেন। আপনি অনুভব করতে চলেছেন আপনি কে, কেন এই পৃথিবীতে এসেছেন, কে আপনার উদ্দেশ্য। 84 লক্ষ জন্মের পর কেন আপনি মানব জন্ম নিয়েছেন, কোন উদ্দেশ্য সফল করা আপনার বাকি আছে। আন্তরিকভাবে আপনার ঈশ্বরকে ডাকতে থাকুন। হে পরমপিতা পরমেশ্বর, হে দয়াময়, হে দীনবন্ধু, কৃপা করো, কৃপা করো। আমি তোমার অবোধ সন্তান। আমি মন্ত্র জানি না, তন্ত্র জানি না, পূজা পাঠ জানি না, কিভাবে তোমাকে খুশি করতে হয়, কিভাবে তোমাকে ডাকতে হয়, আমি কিচ্ছু জানি না। আমি মহা অজ্ঞানী প্রভু। তোমার এই অবোধ সন্তানের উপরে তোমার কৃপা দৃষ্টি বর্ষণ করো প্রভু। আমি আন্তরিকভাবে অন্তরাত্মা থেকে তোমাকে স্মরণ করছি প্রভু। দয়া করো প্রভু, কৃপা করো। আমার জীবনে জ্ঞান দাও, বুদ্ধি দাও, বিবেক দাও। আমাকে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কেন পাঠিয়েছে, কি আমার উদ্দেশ্য, কেন আমি বারবার এই পৃথিবীতে ফিরে আসি। আমাকে সেই মহান জ্ঞান লাভ করতে সাহায্য করো প্রভু। হে প্রভু, আমি তোমার অবোধ সন্তান। জীবনে অনেক অন্যায় করেছি। আমার অজান্তে আমি তোমাকে বহুবার অবিশ্বাস করেছি।
যখন জীবনে বাধা এসেছে, বহুবার তোমার উপরে অভিযোগ করেছি, হে প্রভু আমি তোমার অবোধ সন্তান, আমাকে ক্ষমা করো প্রভু, ক্ষমা করো। আমি আন্তরিকভাবে তোমাকে ডাকছি, হে পরম পিতা পরমেশ্বর, হে দয়াময়, হে কৃপাময়, হে করুণা সিন্ধু, হে দীনবন্ধু, দয়া করো প্রভু, দয়া করো। দেখা দাও প্রভু, দেখা দাও, কৃপা করো, কৃপা করো প্রভু। আজ আমি তোমার আশীর্বাদে নিজের জীবনকে পরিবর্তন করতে চাই। আমি আন্তরিকভাবে নিজের অন্তর্শুদ্ধি করার জন্য প্রস্তুত প্রভু। আমাকে সেই মহান জ্ঞান লাভ করতে সাহায্য করো প্রভু, সাহায্য করো। মনে মনে কল্পনা করুন, আপনার প্রিয় ইষ্ট দেবতা বা দেবী, যাকে আপনি ভালোবাসেন, পূজা করেন, যার সাধনা করেন, যার প্রতি আপনার বিশ্বাস, তিনি দৈব রূপে আপনার সামনে এসে উপস্থিত হয়েছে। মিষ্টি করে হেসে আপনার মাথায় হাত রেখে আশীর্বাদ করছি। তার মুখের মিষ্টি হাসিতে, তার উপস্থিতিতে আপনার প্রাণ, মন, আত্মা এক অভূতপূর্ব আনন্দের অনুভূতিতে ভরপুর হয়ে যাচ্ছে। আস্তে আস্তে আপনার দিব্য জ্ঞান প্রকটিত হচ্ছে। দৈব শক্তি দ্বারা আপনার শরীর, মন, আত্মা ভরপুর হয়ে উঠছে। আপনার প্রত্যেকটা নিউরন, প্রত্যেকটা রোম, শিরা, উপশিরা, ডিএনএ এক অভূতপূর্ব ঈশ্বরীয় আনন্দের অনুভূতিতে ভরে যাচ্ছে। ধীরে ধীরে আনন্দের অনুভূতি আপনার শরীরকে আরো বেশি প্রভাবিত করতে শুরু করেছে। এখন আপনি ধ্যানের গভীর অবস্থায় আপনার পরম আরাধ্য দেবতা বা দেবীর আশীর্বাদ লাভ করছেন। এই আশীর্বাদকে মন, প্রাণ, আত্মা দ্বারা রিসিভ করতে থাকুন। ধীরে ধীরে আপনার জ্ঞান চক্ষু খুলে যাচ্ছে, আপনার বুদ্ধির বিকাশ হচ্ছে। ধীরে ধীরে আপনার মধ্যে এই চেতনা জাগরিত হচ্ছে যে আমি শরীর নই, আমি আত্মা, আমি পরমপিতা পরমেশ্বরের অংশ। অর্থাৎ আমার মধ্যেই ঈশ্বরের বসবাস। ঈশ্বরের সমস্ত শক্তি তারই অংশ স্বরূপ হয়ে আমারই অন্তরাত্মার মধ্যে বসবাস করে। আমার এই আন্তরিক ঈশ্বরীয় শক্তি দ্বারা আমি সমস্ত কাজকে সফল করতে পারি, কারণ আমি ডিভাইন সোল, আমি শরীর নয়। যেমন করে আমরা আমাদের জামা পুরাতন হয়ে গেলে সেটিকে পরিবর্তন করে নূতন জামা পরিধান করি, ঠিক তেমন আমি আত্মা, আমার এই বডি পুরাতন হয়ে গেলে আবার নূতন একটি বডিতে প্রবেশ করব। আমি কখনো মরি না, আমার মৃত্যু নেই, আমি অমর। অগ্নি আমাকে দগ্ধ করতে পারে না, জল আমাকে ভেজাতে পারে না, বাতাস আমাকে প্রভাবিত করতে পারে না,
পৃথিবীর কোনো শক্তি আমার কোনো ক্ষতি করতে পারে না, কারণ আমি পরমপিতা পরমেশ্বরেরই অংশ। আমি আত্মা। আমি এর আগেও 84 লক্ষ জন্মগ্রহণ করেছি। এখনো আমি মানবরূপী এই শরীরের মধ্যে আছি, একটি নির্দিষ্ট উদ্দেশ্য সফল করার জন্য। এরপরেও আমি থাকব, লাখ লাখ কোটি কোটি বছর ধরে থাকব। আমার বিনাশ নেই, আমার মৃত্যু নেই, আমার ক্ষয় নেই, আমার শেষ নেই। আজ আমি বুঝে পেয়েছি, আমি আত্মা, আমি শরীর নই। এই শরীরের মধ্যেও আমি কেবল বসবাস করি। এই শরীরটা আমার একটি ঘর। এই ঘর আমার যখন পছন্দ হবে না, আমি আবার অন্য ঘরে প্রবেশ করব। আমি পরমপিতা পরমেশ্বরের অংশ, আমি আত্মা। আজ আমি মানবরূপী এই শরীরে আছি নির্দিষ্ট কোনো উদ্দেশ্য সফল করার জন্য। জন্ম জন্মান্তর ধরে আমি সাধনা করে আসছি। ধীরে ধীরে নিজেকে স্পিরিচুয়ালি ইমপ্রুভমেন্ট করছি। আমার জীবনের যে সাধনা, আমার জীবনের যে উদ্দেশ্য, সেটি আমি অবশ্যই সফল করব। ঈশ্বরের আশীর্বাদে কোনো কাজই আমার কাছে অসম্ভব না। এভরিথিং ইজ পসিবল। কারণ এই বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা অণু পরমাণু, প্রত্যেকটা জিনিস আমার আত্মার সাথে কানেক্টেড। আমি আমার ইচ্ছা শক্তি দ্বারা বিশ্ব ব্রহ্মাণ্ডের যে কোনো জিনিসকে আমি প্রভাবিত করতে পারি, কারণ আমি আত্মা। আমার অন্তরাত্মার মধ্যে সেই শক্তি আছে বিশ্ব ব্রহ্মাণ্ডের যে কোনো জিনিসকে আকর্ষণ করার, যে কোনো জিনিসকে প্রভাবিত করার। আমি আত্মা। আমি সেকেন্ডের মধ্যে যেখানে ইচ্ছা সেখানে ভ্রমণ করতে পারি, যে কোনো মানুষের মাইন্ডে প্রবেশ করতে পারি, তাদের মাইন্ডকে পরিবর্তন করতে পারি, তাদের শরীরকে হিল করতে পারি, তাদের শরীর মন আত্মাকে পজিটিভ এনার্জিতে ভরে দিতে পারি। কারণ আমি শরীর নই, আমি আত্মা। আমি পরমপিতা পরমেশ্বরেরই অংশ। পরমপিতা পরমেশ্বরের যা শক্তি, সমস্ত শক্তি আমার মধ্যে নিহিত আছে, কারণ আমি আত্মা। আমি শরীর নই, আমি দেহ নই। আগুন আমাকে পড়াতে পারে না, জল আমাকে ভেজাতে পারে না, রোদ আমাকে প্রভাবিত করতে পারে না, বাতাস আমাকে নড়াতে পারে না। আমি ট্রান্সপারেন্ট। পৃথিবীর কোনো পাহাড়, কোনো পর্বত আমাকে আটকে রাখতে পারবে না। আমি প্রত্যেকটা জিনিসের ভেতরে প্রবেশ করার ক্ষমতা রাখি, কারণ আমি আত্মা। আমার অন্তরাত্মার শক্তি দ্বারা আমি পৃথিবীর যে কোনো দিককে, যে কোনো জিনিসকে আকর্ষণ করতে পারি, আমার দিকে নিয়ে আসতে পারি, তাকে প্রভাবিত করতে পারি। আজ আমার মধ্যে এই চেতনার উদ্রেক হয়েছে যে পৃথিবীর প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা বস্তু আমার সাথেই কানেক্টেড। আমার চিন্তাধারাই আমার জীবনের পরিবর্তনে সাহায্য করছে। আজ আমি যে পরিস্থিতিতে আছি, যেখানেই আছি, সেগুলো সবই আমি অ্যাট্রাক্ট করেছি, সবই আমার চিন্তাধারার ফল। আজ আমি জেনে গেছি আমার জীবনে আজ যা কিছু ঘটছে, সমস্ত কিছুকে কখনো না কখনো, কোনো না কোনোভাবে আমার জানতে অজান্তে আমি নিজেই আকর্ষণ করেছি। কারণ আমি একটা শক্তিশালী চুম্বকের মতো।
আমি ঠিক যা যা চিন্তা ভাবনা করি সেইগুলোই আমাদের দিকে বা আমার দিকে আকর্ষিত হয়। যেহেতু আমি জেনে গিয়েছি যে আমার জীবনের সৃষ্টিকর্তা আমি নিজেই, আমার পরিবেশ আমি নিজেই রচনা করছি, তাই আজ থেকে আমি প্রতিজ্ঞা করছি প্রভু, আজ থেকে আমি পজিটিভ চিন্তাধারা রাখব। জীবনে কোনো ধরনের নেগেটিভিটিকে ঠাঁই দেব না। আমার জীবন আজ থেকে পজিটিভিটির পথেই পরিচালিত হবে। আজ থেকে আমি মহৎ কার্যের দিকে নিজেকে সমর্পণ করব। আমার অন্তরাত্মা, আমার শরীর, মন সদা সর্বদা পজিটিভ কাজেই নিয়োজিত হবে। আমার প্রত্যেকটা কাজের দ্বারা জীবজগৎ, মানব জগৎ উপকৃত হবে। আর আমি জানি প্রভু, নিঃস্বার্থভাবে আমি কোনো কাজ করে গেলে তোমার আশীর্বাদ সদা সর্বদা আমার জীবনকে পরিবর্তন হতে সাহায্য করবে। আজ আমি প্রতিজ্ঞা করছি, তোমার দ্বারা আমার অন্তরাত্মার মধ্যে যা কিছু পজিটিভ ইনটিউশন আসবে, যা কিছু পজিটিভ কর্ম করার প্রবণতা আসবে, অনুপ্রেরণা আসবে, সেই পজিটিভ কাজ সম্পূর্ণ শ্রদ্ধার সাথে, সম্পূর্ণ বিশ্বাসের সাথে, সম্পূর্ণ আন্তরিকতার সাথে আমি করে যাব। তোমার দেয়া কাজ আমি শেষ না করা পর্যন্ত কখনোই থামব না। জীবনে যত বাধাই আসুক, যত ঝড়ই আসুক, আমি ভেঙে পড়ব না প্রভু, কারণ আমি জেনে গিয়েছি তুমি আমার জীবনে যখন বাধা দাও, তুমি আমাকে আরো মজবুত করে তৈরি করতে চাও। এই জন্য যেমন করে সোনাকে আগুনে না পোড়ালে সেই সোনা থেকে খাঁটি সোনা বার হয় না, একটি পাথরকে ছেনে হাতুড়ির আঘাত না দিলে সেই পাথর থেকে দেবতার মূর্তি তৈরি হয় না, ঠিক তেমন করে আমাকেও খাঁটি সোনা বানাবার জন্য তুমি আমাকে বিভিন্ন পরীক্ষার মধ্যে ফেলো প্রভু। আমি বুঝতে পেরেছি, আজ থেকে আমি কোনো পরিস্থিতিতে ভেঙে পড়ব না। প্রত্যেকটা বাধাকে তোমার পরীক্ষা বলে মনে করব প্রভু। আমার কাজ আমি সম্পূর্ণ সততার সাথে করে যাব। আমার প্রত্যেকটা কাজ হবে জনকল্যাণমূলক। আমার প্রত্যেকটা প্রচেষ্টা হবে মানব জীবনের কল্যাণকারী প্রচেষ্টা। থ্যাংক ইউ প্রভু, থ্যাংক ইউ আমাকে দর্শন দেওয়ার জন্য, আমার জ্ঞানকে বিকশিত করার জন্য, আমার বুদ্ধিকে বিকশিত করার জন্য। আজ আমি বুঝে গিয়েছি আমি তোমারই অংশ। আমার অন্তরের মধ্যে সদা সর্বদা তোমার বাস। তাই আমি যখন কোনো খারাপ কাজ করি, তুমি আমাকে বাধা দাও, আমাকে বারবার না করতে বলো, কিন্তু আমি শুনি না। মাঝে মাঝে তোমাকে অবজ্ঞা করে সেই কাজ করি, যার ফলে আমার জীবনের ক্ষতি নিজেই ডেকে আনি। আজ থেকে আমি কথা দিচ্ছি প্রভু, আমি আমার অন্তরাত্মার ডাকের বিরুদ্ধে কোনো কাজ করব না। যে কাজটা খারাপ মনে হবে সেই কাজ থেকে নিজেকে বিরত রাখব। আমার প্রত্যেকটা কাজ হবে জনকল্যাণমূলক। আমার প্রত্যেকটা কাজের দ্বারা মানুষ উপকৃত হবে। আর আমি কথা দিচ্ছি প্রভু, আজ থেকে আমি সঠিক পথে পরিচালিত হব, কারণ আমি বুঝে গিয়েছি মানুষের সেবা করা মানে পরোক্ষভাবে তোমারই সেবা করা। এটাও বুঝে গিয়েছি বিশ্ব ব্রহ্মাণ্ড কখনো কারোর ঋণ রাখে না। আমি আন্তরিকভাবে, নিঃস্বার্থভাবে যখন কোনো কিছু করব, বিশ্ব ব্রহ্মাণ্ড তার বেনিফিট 1000 গুণ করে আমার কাছে ফিরিয়ে দেবে। থ্যাংক ইউ পরম পিতা পরমেশ্বর, থ্যাংক ইউ আমার চেতনার উদ্বেগ করার জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মনে মনে আপনার ঈশ্বরের পায়ে ধরে প্রণাম করুন।
এবং মনে মনে কল্পনা করুন আপনার ঈশ্বর আপনার সাথে সদা সর্বদা থাকার আশীর্বাদ করে দূর আকাশে মিলিয়ে গেল। এখন আপনি ধীরে ধীরে আপনার ধ্যানের জায়গায় চলে এসেছেন। আপনার শরীর মন আত্মা আনন্দে পরিপূর্ণ হয়ে আছে। এখন আমি 1 থেকে 5 পর্যন্ত গুনবো। 5 গোনাতে আমরা ধ্যানের গভীর অবস্থা থেকে বেরিয়ে আসবো। 1, ধীরে ধীরে আমরা ধ্যানের গভীর অবস্থা থেকে বেরিয়ে আসছি। 2, আস্তে আস্তে আমরা সচেতন হচ্ছি। 3, 4, 5। এখন আমরা ধ্যানের গভীর অবস্থা থেকে সম্পূর্ণ বেরিয়ে এসেছি। আস্তে করে চোখটা খুলুন, নিচের দিকে তাকান, হাত দুটোকে রাফ করুন, চোখটা বুলিয়ে নিন। দারুণ একটা ফিলিংসের সাথে গা হাতে একটু স্ট্রেচ করে নিন। এখন আপনার শরীর মন আত্মার মধ্যে এক অভূতপূর্ব শান্তি অনুভব করবেন। এই মেডিটেশনটা রাত্রেবেলাও করে নেবেন। এই মেডিটেশনের মাধ্যমে ধীরে ধীরে আমাদের যে স্বরূপ সেটাকে আমরা উপলব্ধি করব। তো সকলে এইভাবেই আমার সাথে যুক্ত থাকুন।